সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমানের আগমন উপলক্ষে আজকের পথসভায় উপস্থিত সম্মানিত উপজেলা আমির অধ্যাপক হারুন আর রশিদ, উপস্থিত থানা জামাত ইসলামের সেক্রেটারি একান্ত শ্রদ্ধাভাজন চাচা মাওলানা আব্দুল আলিম চাচা, উপস্থিত জিগরগাছার সাবেক সংসদ সদস্য আমাদের সকলের মুরব্বী মকবুল আহমেদ সাহেব এবং থানা উপজেলা গণপরিষদ নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, ইউনিয়ন আমিরগণ এবং সামনে প্রবিষ্ট আগামী দিনের ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা সবাইকে জানাই অন্তরস্থল থেকে শুভেচ্ছা মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করছি, যিনি আজকের 17টি বছর পরে আমরা একটি জিগরগাছা বাজারে উন্মুক্ত পথসভার আয়োজন করতে পেরেছি। সবাই মিলে আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রান্তের উপস্থিতি, দেশ জাতি মুসলিম উম্মাহ এক কঠিন ক্রান্তিকাল অতিক্রম করছে। বাংলাদেশের ইসলামী আন্দোলন এক কঠিন কাল অতিক্রম করছে। গত 16টি বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দকে জুডিশিয়াল কিলিং করে হত্যা করেছে। বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা মাওলানা মতিউর রহমান নিজামীকে শহীদ করেছে। বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি মাওলানা আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে শহীদ করেছে। আব্দুল কাদের মোল্লাকে শহীদ করেছে। মীর কাসেম আলীকে শহীদ করেছে। ওরা আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে। শুধু তাই নয়, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, অন্যতম দায়ী আল্লামা দেওয়ার হোসেন সাঈদীকে মেডিকেল কিলিং করে শহীদ করেছে। প্রান্তীয় উপস্থিতি, আজকের অনুষ্ঠান থেকে জানিয়ে দিতে চাই, আগামী দিনে যে ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করবে, যে বাংলাদেশের জামাত ইসলামীকে নিয়ে ষড়যন্ত্র করবে, যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করবে, ভারতীয় আধিপত্যবাদী শক্তিদের দোষরদের স্মরণ করে দিতে চাই, আওয়ামী ফ্যাসিস্টদের স্মরণ করে দিতে চাই, এ দেশের ভারতীয় আধিপত্যবাদকে কায়েম করতে চাই। অবশ্যই এদের কোটি কোটি জনতা তাওহীদি জনতা তাদের ষড়যন্ত্র সফল হতে দিতে যাবে না। আপনাদেরকে আরেকটিবার বলতে চাই, ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে এদেশের পুরো কোটি মানুষ আজকে নতুন স্বাধীনতা অর্জন করেছে। এই নতুন এই স্বাধীনতায় আপনাদেরকে বলতে চাই, আগামী দিনে এই স্বাধীনতাকে হত্যা করতে হবে, আমাদেরকে এদেশের কালেমার পতাকা উড্ডীন করতে হবে। মরহুম পিতা মুহাদ্দিস আবু সাঈদ স্বপ্ন দেখেছেন কোরআনের কাজ কায়েম করার জন্য। আপনাদেরকে বলতে চাই, আগামী দিনে জিগরগাছার চৌকা থেকে ইসলামী আন্দোলনের যে প্রার্থী হবে, সেই প্রার্থীকে জয়যুক্ত করার মাধ্যমে, সংসদে প্রেরণ করার মাধ্যমে, সারা বাংলাদেশে কালেমার পতাকা উড্ডীনের মাধ্যমে আমাদের সেই সংগ্রাম শেষ হবে। এবং আমরা ফ্যাসিস্ট সরকারদেরকে, ফ্যাসিস্ট শক্তিকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা ষড়যন্ত্র করবেন না। আপনাদের ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য এদেশের ইসলামী শক্তি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামীর লক্ষ কোটি জনতা সদা